একদম রেডি, স্যালাড একদম রেডি, রুটি একদম রেডি। যদিও গামলাটা একটু বড় হয়ে গেছে, খাওয়ার পরে ডেজার্টও রয়েছে। তো গাইজ এখন বুঝতে পারছি যে লোকে কেন বলে সাদে কা লাড্ডু খাও তো পস্তাও, না খাও তো বি পস্তাও। এমনি সময় সবাই বউ ঝামেলা মনে করে, বউ যেতে দেয় না, এই করে সেই করে, মানে অনেক প্রবলেম থাকে বউ নিয়ে। সেটা যখন ভাবি তখন ব্যাপারটা হয় যে সাদে কা লাড্ডু না খাওয়াই ভালো। কিন্তু এখন মনে হচ্ছে যে না, সাদে কা লাড্ডু খাওয়া ভালো। মানে এখন বুঝতে পারছি বউ থাকলে অ্যাটলিস্ট রুটিটা করে দিত, আমাকে করে খেতে হতো। তো খাও পস্তাও, না খাও পস্তাও, সাদি কা লাড্ডু তার মিনিং হলো এটা। মাঝে মাঝে আমার মনে হবে যে না, বউ থাকলে ভালো হতো। যেমন এখন আমার মনে হচ্ছে এখন রুটি করে খেতে হবে, নাহলে না খেয়ে ঘুমাতে হবে। তো আর কি করা যাবে, করেই খাই। তো গাইস, মাও বাড়ি নেই আর আমার বউ বাপের বাড়ি। বাপের বাড়ি মানে তার বাপের বাড়ি, মানে আমার বউ এখনো অবিবাহিত, তার বিয়েই হয়নি এখনো। তাই আমার শ্বশুর বাড়ির কথা আমি জানি না। তো তার জন্য নিজেকেই রুটি বানিয়ে খেতে হবে, কিছু করার নেই। তার জন্য আটা নিয়ে নিলাম একটা ছোট্ট বাটির মধ্যে, জল দিয়ে সেটাকে গুলে গুলে গোলা রুটি যাকে বলে না, বেঙ্গলি ডোসা, সেটা বানিয়ে খাবো আর কি করা যায়। এইদিকে তো লবণই খুঁজে পাচ্ছি না। এটার মধ্যে দেখি হলুদ, যা আচ্ছা লবণ কোনটায়? হ্যাঁ, এইটার মধ্যে লবণ আলটিমেটলি পেলাম। একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আটাটা। এরভাবে দেখে তোমরা হয়তো ভাবছো যে এটা কি হচ্ছে, আসলে গোলা রুটি বানাবো। বেলা ফেলা এত ঝামেলা করার সময় নেই, তাই গোলা রুটি। তো এই চলে আসলো কড়াই, রুটি ভাজা কড়াই। টুক করে গ্যাসটাকে জ্বালাতে হবে। দেখো, যেহেতু রাত্রেবেলা করছি ভিডিওটা, সেহেতু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, অ্যাডজাস্ট করে নিই। হালকা করে একটু চাতালটাকে গরম করতে হবে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার এখানে হালকা করে একটু তেল দিতে হবে। তোমাদেরও যাদের বাড়িতে বউ নেই, মাঝে মাঝে রুটি করে খেতে হয়, তাদের জন্য টিউটোরিয়াল। বেশি তেল দিলে হবে না একদম, তাহলে আর হবে না। একদম হালকা, 1 ফোঁটা 2 ফোঁটা বাস। এরকম করে তুলবে, ঠিক আছে? পচ্ছাদ করে এখানে মারবে মাঝখানে একদম। তারপরে এটা করে হাত দিয়ে গোল গোল করে ছড়িয়ে দেবে। এটা বাঙালি স্টাইলের ধোসা, আমরা এটাকে বলি গোলা রুটি। এরকম করে তারপর যেটা এক্সট্রা থাকবে সেটাকে তুলে নিতে হবে। ঠিক আছে? এদিকে কোথাও বিয়ে হচ্ছে, বিয়ে আবার শুরু হয়ে গেছে, বিয়ের গান বাজছে, ছিছি নুনি, আরো কত গান শুনছে, রুটি বানাচ্ছে। তবে আনন্দের কথা এটাই, চিকেন করা আছে, তো ওই জন্য একটু বেশি ইন্সপিরেশন পাচ্ছি রুটি বানানোর। যে রুটি দিয়ে চকচক করে পক পক করে চিকেন দিয়ে খেতে একটা আলাদাই মজাটা, সেই জন্য একটু বেশি করে রুটি বানাচ্ছি। মানে কি বলে, উৎসাহ নিয়ে রুটি বানাচ্ছি। বুঝতে পারছো তো কেন বললাম যে সাদে কা লাড্ডু খাও তো পস্তাও, না খাও তো পস্তাও কেন বলে লোকে? এখন মনে হচ্ছে লাড্ডু খেলে ভালো হতো, রুটিটা বানিয়ে দিত বউ। আর মাঝে মাঝে মনে হয় না, খেয়েছি ভালো হয়েছে, ঝামেলা নেই। দেখেছো কত সুন্দরভাবে রুটিটা একদম উঠে গেছে। দেখো, পড়িস না, একটু হালকা করে উল্টো দিতে হবে। এই পাশটা হয়ে গেলে চাকাচাক রুটি। তো গাইস, এই হলো 1 নম্বর রুটি। সেম তুলে মাঝখানে ফেলে দিতে হবে। তারপরে এরকম করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে গোল্লা গোল্লা করে। এই রুটিটা করা একদম ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ এটাকে হবে, উপরে এই যে কাঁচা কাঁচা রয়েছে এটা শুকিয়ে গেলে বুঝতে হবে যে নিচ থেকে টাইট হয়ে গেছে। তারপরে খুন্তি দিয়ে কুচিয়ে মুচিয়ে এটাকে উল্টে দিতে হবে, বাস রুটি হয়ে গেল। এবার এটা হলো 2nd নম্বর রুটি, দেখতে পাচ্ছ একদম কত সুন্দর হয়েছে। নাম্বার 2। এটা হলো 3 নম্বর রুটি। তো হলো, এবার অল্প একটু চিকেন, যেটুকু আমার জন্য ছিল সেইটুকু গরম করতে হবে। ভাই মাইক্রোওভেন নেই বাড়িতে, তাই এটুকুই গরম করতে হবে। বেশি নেই, যদিও 2-3 পিস আছে। এবার দেখো, রাতে তুমি যখন চিকেন মাটন এই সমস্ত মানে একটু রিচ খাবার খাবে, তখন তোমার খাওয়ার পরে অবশ্যই কী দরকার? স্যালাড। আমি একটু শসা নিয়ে নেবো, লাগবে গাজর, এটা ছোট্ট দেখে গাজর,
স্যালাড রাখার জন্য তো লাগবে হচ্ছে বাটি, তো হয়ে যাবে। শসা কাটো কোচ করে, একদম রেডি। স্যালাড একদম রেডি, রুটি একদম রেডি। যদিও গামলাটা একটু বড় হয়ে গেছে, খাওয়ার পরে ডেজার্টও রয়েছে। ফুল প্যাকেজ। আর কিছু বাকি আছে, জলটাকে ভরে নিতে হবে। তো গাইস, তোমাদের যদি ডিনার না হয়ে থাকে চলে আসতে পারো, আসো একসাথে খাই, খেয়ে দিয়ে ঘুমাই। রাতে তো আর কোনো কাজ নাই। বড় গামলায় অল্প একটু চিকেন নিয়ে বসে পড়লাম। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, বড় গামলায় অল্প একটু চিকেন নিয়ে বসে পড়লাম। রুটি 3টে, এদিকে স্যালাড। তো দেখলেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এবার খাওয়া শুরু করা যাক, কি বলো? অনেক তো ওয়েট হলো। চিয়ার্স গাইস। রুটি তো দারুণ স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কে? বাহ বাহ, মজা মা। ঠিক আছে, খেয়ে দিয়ে নি, তারপর আমার কথা বলছি। খাওয়ার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, এত স্বাদের খাবার খাওয়ার সময় অন্যদিকে কনসেন্ট্রেট করা যাচ্ছে না। ওকে, ফুল কনসেন্ট্রেট করবে এখন খাবারের মধ্যে। তো গাইস, চিকেন আর রুটি ফিনিশ করে দিলাম। এবার একটু এটাকে টেস্ট করি। নাইস। যদিও মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি এখন, তো মাঝে মাঝে একটু খেলে কিছু হয় না, তাই জন্য আজকে একটু খাচ্ছি হালকা করে। তো গাইস, এবার হলো গিয়ে আস্তে আস্তে করে গাজর আর শশাটাকে ফিনিশ করতে হবে। গাজর আর শশা পেটের মধ্যে গিয়ে আমি যা খেলাম সেটাকে ফিনিশ করবে, যাতে করে রাত্রেবেলা ঘুমটা ভালো হয়, বটবটি না হয়।